আমাদের এই জগতে ছেলে মেয়েরা দেখবেন অনেকে বলে বসে যে আমরা যদি একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসি আমাদের বেলায় দোষ, আর ভগবান যাদের নিয়ে লীলা করেছেন কত রমণীদের নিয়ে তার বেলায় কোনো দোষ নেই। মানলাম ভগবানের সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো, তা ভগবানের একটা গুণকে তুলনা করছো, আর গুণগুলোকেও যদি তুমি তুলনা করতে পারো নিজের সঙ্গে, তবেই আমি জানবো যে তুমি ঠিকই বলেছো। গোবিন্দ যাদের নিয়ে রাস করেছেন তারা কারা? তারা আদৌ নারী না পুরুষ? আর কেনই বা করেছেন সেটা তো আমাদের জানতে হবে। তাহলে গোবিন্দ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি কি পারবে? গিরি গোবর্ধন দূরে থাক, ছোট্ট একটা ইটের টুকরো যদি তুমি হাতে তুলে রাখতে পারো কনিষ্ঠ অঙ্গুলিতে, একটা ইট তুলে দেখাও দেখি, পারবে না। তাহলে অন্য বেলায় তুলনা করছো, এর বেলায় কেন পারবে না? তার সঙ্গে নিজেকে তুলনা করলে বিপদ। আজ দেখুন এই যে 60,000 বালখল্য মুনি ঋষি, একটু আমরা জানবো মা যে এই গোপীগণ কি করে হলো, নারী দেহ পেল কি করে? যখন কিনা ভগবান সৃষ্টির চিন্তা করেছিলেন তখন তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন। অনেক সাধনার পর পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে। তা ভোলানাথ আর পার্বতী যখন বিবাহ যোগ আসে, সেই বিবাহ যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন ব্রহ্মা সে যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে, একদিকে বসে আছে পার্বতী আর একদিকে ভোলানাথ। পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হলো। অপরূপ রূপ দেখে ব্রহ্মা বলে উঠলেন, কে এই রমণী যার রূপ দেখে আজ আমার এহেন দশা? এ তো সাধারণ রমণী নয়, এত রূপ কোন রমণীর হতে পারে? ব্রহ্মা নিজের লজ্জাকে চরিতার্থ করার জন্য ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে বালু রাশির মধ্যে শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, শোনো ব্রহ্মা, আজ যে কর্মটা তুমি করেছো, আমার কৃপায় তোমার শুক্র থেকে 60,000 বালখল্য মুনি ঋষির জন্ম হবে। ব্রহ্মা করজোড়ে বললেন, হে প্রভু, তাহলে এরা উদ্ধার হবে কি করে? বলেন, এরা উদ্ধার হবে, তবে এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব দশরথের পুত্র রামচন্দ্র হয়ে। যখন সীতাকে পাওয়ার জন্য আমি বনে বনে ঘুরবো, এই 60,000 মুনি ঋষি এরা সকলে নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করবে আমাকে পাওয়ার জন্য। এদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি এদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এলো ত্রেতা যুগ, মা সীতাকে হারিয়ে প্রভু রামচন্দ্র বনের ভিতরে হা সীতা বলে পাগলের মতো ঘুরছে। আর এই যে 60,000 বালখল্য মুনি ঋষি বাবা, এক একটা আঙ্গুলের মতো দেখতে তাদের, বৃক্ষের ঝুলে তারা সাধনা করছে ভগবানের জন্য। আর তাদের সাধনা করতে করতে হঠাৎ দেখছে যিনি ভগবান একটা রমণীর জন্য বনের ভিতরে পাগলের মতো ঘুরছে। যখন পাগলের মতো ঘুরতে দেখেছে, সঙ্গে সঙ্গে 60,000 মুনি ঋষিগণ মনে মনে চিন্তা করলেন যে যিনি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যদি একটা নারীর জন্য পাগলের মতো ঘুরে বেড়ায়, তবে কি ভগবান নারীকে বেশি ভালোবাসে? তাই যদি হয়, আজ থেকে আমাদের বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। আমরা নারী দেহ পেয়ে একটা রজনীতে গোবিন্দকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন তপস্যায় বসলেন বাবা। তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলে উঠলেন, হে মুনি ঋষিগণ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট, তোমরা বর চেয়ে নাও, যা চাইবে তাই পাবে। 60,000 মুনি ঋষি বলে উঠলেন, হে দয়াময়, যদি বরই দিতে হয় তবে এই বর দাও। কি বর? হে প্রভু, শুধু তোমার কাছে একটা নিবেদন, একটা নারীর জন্য তুমি পাগলের মতো ঘুরছো, তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের বাসনা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বলেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। এবার কেন চাইছো তোমরা? এমন সাধু জন্ম পেয়েছো, এমন সাধনার জন্ম পেয়েছো, তোমরা নারী হতে চাও? না না, একটা পুরুষ একটা রমণীর মন জয় করতে পারে না,
তোমরা 60,000 মনে ঋষি সবাই যদি নারী হতে চাও, আমি কজনের বাসনা পূর্ণ করব? এবার চেয়েও না। দুর্লভ দুর্ঘটশ্চৈব দুষ্মকম যমনারত অদানৌমিদুত সমস্ত সত্য মনোভাতি। শোনো, যেটা কখনো ঘটেনি, যেটা সম্ভব নয়, সেটা তোমরা কেন চাইছো? হে ভগবান, হে কমল নয়ন, যদি তুমি নাই দেবে তবে কেন এসেছো আমাদের সামনে? চলে যাও। চাই না তোমার বর। একটা রমণীর জন্য তুমি বনের ভিতরে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। আমরা সবাই নারী দেহ যদি পাই, একটি রজনীতে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই প্রভু। আর এবার যদি তুমি নাই দেবে, চলে যাও। চাই না তোমার বর, তুমি চলে যাও। তুমি চলে গেলে এই যে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করেছি, এই আগুনেই আমরা নিজেদেরকে বিসর্জন করে দেব। ভগবান দেখলেন ভক্ত কাঁদছে। বাঞ্ছা কল্পতরু করুণাময় প্রভু আমার সমস্ত ভক্তের বাসনা পূর্ণ করার জন্য বললেন, বেশ, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। শুনে রাখো ভালো করে, আগত দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটা রজনীতে তোমাদের বাসনা আমি পূর্ণ করব। সকল গোপী ধেয়ে চললেন গোবিন্দ সেবায়। কিন্তু যাওয়া বললেই কি যাওয়া হয় মা? সবাইকে যেতে পারে গোবিন্দ সেবায়? শুধুমাত্র বৃন্দাবনে কেন, এটা আমাদের ইহজগতেও আছে। গোবিন্দ সেবায় যাওয়া বললেই যাওয়া যায় না। সকল গোপী যাচ্ছে বটে, মনের আনন্দে যাচ্ছে সকল গোপী, কিন্তু এক একজনের এক এক অবস্থা। এই যে আপনারা এসেছেন, অনেকের বাড়ি থেকে অনেক ভাবেই কিন্তু বাধা সৃষ্টি হয়েছে। কিন্তু যারা প্রকৃত ভগবান নাম ভালোবাসে তারা কিন্তু ঘরে থাকতে পারবে না। কি করলেন দেখুন, কোন গোপী ঘরের মধ্যে বসে বসে নিজেকে সুন্দর করে সাজাচ্ছিলেন। কেউ এক চোখে কাজল পরেছে, আর এক চোখে পরবে। কেন? আজ শারদীয়া পূর্ণিমা তিথি, গোবিন্দ যেই বাঁশি বাজাবে আমাকে যেতে হবে, এই ভাবনা নিয়ে সাজছে মা। এক চোখে কাজল পরেছে সবে মাত্র, আর এক চোখে পরবে। হঠাৎ মুরলীর ধ্বনি। মুরলীর ধ্বনি শুনলে কি আর ঘরে থাকা যায়? আর কি থাকা যায় ঘরে? চললেন ছুটে। কোন কোন গোপী এক চরণে নূপুর পরেছে, আর এক চরণে পরা হলো না। কোন কোন গোপী আবার এক করে কঙ্কন পরেছে, আর এক করে পড়তে যাবে, হঠাৎ মুরলীর ধ্বনি। যে যে অবস্থায় ছিল বাবা, মুরলীর ধ্বনি শোনা মাত্রই সেইভাবে ছুটে চললেন। সবাই যাচ্ছে মা। মহাজন বললেন, দেখো দেখো, যে ঘরের কুলবধূ স্বামীর শয্যা পরিত্যাগ করে জগৎপতির সেবা দেবে বলে ঘর থেকে বাহির হয়েছে, সেই ঘরের কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, মানে যাদেরকে বলা হয় নাস্তিক, এই কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, সেই ঘরের কুলবধূ যেই না ঘর থেকে পা বাড়িয়েছে বাইরে, সঙ্গে সঙ্গে সেই বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরে বললেন, হাত ধরে বললেন, যাচ্ছিস কোথায়? স্বামী, আমি যাচ্ছি স্বামীর কাছে। স্বামীর কাছে? ঠিক করে বল, কোথায় যাচ্ছিস? আমি তো তোর স্বামী, আবার যার কাছে যাচ্ছিস সেও তোর স্বামী। কোথায় যাচ্ছিস সত্য কথা বল। বললাম তো, আমি চলেছি স্বামীর কাছে। তবে জানো স্বামী, আমি যে স্বামীর কাছে চলেছি সে শুধু আমার একার স্বামী নয়, সে আমারও স্বামী, তোমারও স্বামী, জগৎ জীবের স্বামী। সে হলো জগৎ স্বামী। সে কি আর এত কিছু বোঝে না? সে বলছে, কলঙ্কিনী, দ্বিচারিণী, অসতী, আমাকে ছেড়ে এত রাত্রে স্বামীর কাছে যাওয়া? তাহলে বুঝলাম এতদিন আমি তাহলে কলঙ্কিনীর ঘর করছি। শোনেরা, এক রজনীতে কয়েক স্বামীর বাসনা পূর্ণ করবি তুই? তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। সঙ্গে সঙ্গে সেই গোপী বলে উঠলেন, স্বামী ঠিকই বলেছ, আমার পিতা বিবাহ দিয়েছে আমার এই দেহটার সঙ্গে, তোমার সাথে বিবাহ হয়েছে এই দেহটা,
দেহের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি, সেটা কি জানো? সেটা হলো মন, যেটা সেই শিশুকালে আমি কৃষ্ণ চরণে অর্পণ করেছি। স্বামী, আমি তোমার দুটি পায়ে পড়ি, আর কোনোদিন যাব না। আজকে রজনীটা ছেড়ে দাও স্বামী, আমি কথা দিলাম। আজকে রজনীটা যদি তুমি ছেড়ে দাও, আমি তোমায় ছেড়ে কোথাও কোনোদিন যাব না। তুমি জানো না স্বামী, একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসেছিলাম এই রজনীর জন্য। ওই দেখো, ওই যে বাঁশি বাজায়, আমাকে যেতে হবে স্বামী, আমাকে বিদায় দাও। হাতটি চেপে ধরে বললেন, অসতী কলঙ্কিনী, শোন, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। হাতটা ধরে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজায় শিকল তুলে দিলেন। যা দেখি কেমন করে যাস, তোর এই মনটা নিয়ে চলে যা তার কাছে, আর দেহটা আমার জন্য রেখে যা। 4 দেওয়ালের মধ্যে বাধা পড়ল মা। সেই গোপী ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, স্বামী গো, তোমার কথাই যেন সত্য হয়, সত্যই যেন আমার এই দেহটা রেখে এই মনটা নিয়ে আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারি। স্বামী গো, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটা রজনীর জন্য। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছো যে তোমাকে চেনে না, বোঝে না। কোথায় আছো একবার দেখা দাও। ঘরের মধ্যে সেই গোপী কাজ আর গোবিন্দকে ডাকছে, দেখা দাও ও হে মধুসূদন। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন
চরণ স্মরণ করতে করতে সেই গোপী ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়লেন। নিয়ে গেলেন আমার গোবিন্দ, তাকে কিভাবে নিলেন? দেহটা থাকলো পড়ে, এটা তো অসার দেহ মা, দেহ রইল পড়ে, সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে নতুন কলেবর তৈরি করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে নিয়ে গেলেন রাসমঞ্চে। মহাজন বলেন, দেখো সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা। ভগবানের সেবা দেবার জন্য ঘর ছেড়ে সবাই যেতে পারে, কিন্তু আজ বৃন্দাবনের ব্রজগোপীরা নিজেদের দেহ ছেড়ে সূক্ষ্ম আত্মা নিয়ে চললেন গোবিন্দ সেবায়, চললেন বৃন্দাবনে, ছুটতে ছুটতে যাচ্ছে যেখানে রাসলী নামক স্থান, চললেন সকল গোপী। মহাজন বলেন, দেখো বিছড়ি গে হনি জহি দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে, ওই না বিছড়ি গে হনি জহি দেহ, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, ওমে এক করে কঙ্কন, এক কুণ্ডল দহলনি দেখা, এক কুণ্ডল দহলনি, এক কুণ্ডল দহলনি, আহারে 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 আহারে। ততহি বেলি সখিনী মিলি, কেহ কারক পথ না হেরি, এমন ভাবে যাচ্ছে কেউ কারোর দিকে লক্ষ্য নেই। ওইছে মিলালো গোকুল চন্দ, গোবিন্দ দাস বল, গোবিন্দ দাস বলনে, বিপিনে মিলালো গোপনারী, হেরি হাসত মুরলী ধারী, নিরক্ষী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাহ, প্রেম সিন্ধু গহনে। সুস্বাগতম বা মহাভাগা প্রিয়ঙ্কর বাণীব, সুস্বাগতম। এই যে মায়েরা সকলে ভালো আছেন এখানে? হ্যাঁ সবাই ভালো আছেন, ওনাকে একটু ডেকে দিন না, সব তো শেষ। হ্যাঁ ভালো আছেন? আমার এই দাদা ভাই জোর করে বলালেন, তাই কি মন থেকে চাইছেন না বলতে? ভালো আছেন তো বাবা? আপনারা সবাই ভালো আছেন? দেখুন দেখুন আমাদের বাবাদের দিকে একটু তাকিয়ে দেখুন, কত সুন্দর করে বলছেন, আর আপনাদের কণ্ঠ থেকেই সুর বেরোচ্ছে না। কি ভালো আছেন? হ্যাঁ বাহ, এইটাই তো চাইছিলাম। আচ্ছা কতটা ভালো আছেন? বাপরে বাপ, এত ভালো! আচ্ছা ভালোই যদি থাকবেন তাহলে ঘর ছেড়ে এখানে কেন এসেছেন? ঘরে কি ডাকাত পড়েছে, নাকি চুরি হয়ে গেছে, নাকি আগুনে পুড়ে গেছে, কোনটা? কি জন্য এসেছেন এখানে? এত রাত্রে সন্তান ছেড়ে সংসার ছেড়ে এখানে কেউ আসে? লোকে কি বলবে? অসতী কলঙ্কিনী বলবে না? হরি বল হরি বল। গোবিন্দের, এটা আপনাদেরকে আমি বলছি না, মানে গোবিন্দ জিজ্ঞাসা করছে সখীগণকে, সুস্বাগতম। ও সুন্দরী, তোমরা কুশলে আছো? সখীরা খুব আনন্দ সহকারে বললেন, হ্যাঁ। আচ্ছা ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে আমি পরপুরুষ কি করতে এসেছো এখানে? লোকে দেখলে বলবে কি? কলঙ্কিনী বলবে, অসতী বলবে, ভালো লাগবে শুনতে? হ্যাঁ কেন এসেছো? যাও যাও যাও, ঘরে চলে যাও। সখীগণ মনে মনে চিন্তা করছে, শ্যামনগর বলেটা কি? বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে টেনে নিয়ে এলো, এখন বলছে কেন এসেছো? ঠিক জায়গায় এসেছি তো আমরা, অন্য কোথাও এলাম না তো। এ কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে নিয়ে এলো? তাকিয়ে রয়েছে, আর গোবিন্দ চিন্তা করছে সুযোগ যখন পেয়েছি একবার একটু পরীক্ষা করেই দেখি। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, যুগ যুগ ধরে পরীক্ষা করেও হয়নি গো বাবা। হরে কৃষ্ণ। রাসমঞ্চে আসার পরেও পরীক্ষা চলছে, আর আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে আমরা ভগবানের মুখটা পর্যন্ত আর দেখতে যাই না। প্রণাম তো দূরে থাক, দেখবই না, ওই মুখ আর দেখবো না বলি না আমরা। কিন্তু জেনে রাখবেন সুখ দুঃখ দুই ভাই, দুজনেই জীবনে আসবে আর যাবে।
কাউকে আপনি ধরে রাখতে পারবেন। যেমন দিন আর রাত্রি, এই যে দিনের আলো যখন আসে ভাববেন না যে চিরকাল এই দিনের আলো থাকবে, দিনের পরে রাত আসবে, রাতের পরে আবার দিন আসবে, আপনি ধরে রাখতে পারবেন না কাউকে। ঠিক তেমন আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ দুই ভাই আসবে। যখন আপনার জীবনে সুখ আসবে, আপনি যদি আনন্দে পাগল হয়ে যান তাহলে বিপদ। কারণ যখন সুখ থাকবে বাবা, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ পেয়ে যদি আপনি ভেঙে পড়েন, গোবিন্দকে ভুলে যান, তাহলে বোকামি হবে। কেন? আপনার জীবনে যখন দুঃখ থাকবে, সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। সবাই আসবে যাবে জীবনে, এটাই তো সংসার জীবন। কিন্তু তার মধ্যে দিয়ে নিজের কাজ ভুলে গেলে হবে না। আজ এত দুঃখ, এত কষ্ট, এত পরীক্ষার পরেও আজ সকল গোপীগণ রাসমঞ্চে এসে গোবিন্দের পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষা দিয়েই যাচ্ছে। বলছে শোনো, যারা সতী রমণী হয় তারা কখনো নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে আসে না। চলে যাও, ঘরে চলে যাও। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, তোমরা কহে গোপী কিসের লাগি গহন এলে, যাহো যাহো যাহ গোপী যাহ নিজ ঘর, যাও 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 হে গোপী যাও নিজ ঘর, যাহো যাহো চলে যাও, যাহ গোপী যাহ নিজ তোমরা ঘর। যাও 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 গোপী যাও নিজ ঘর, কদাচি আমার শোনে নহে ও ব্যবহার, গোপী কিসের লাগি আইলা গহন বনে, তাহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। শোনো, ভালো করে শুনে নাও। আহা, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, দেখো নিজপতি ছেড়ে কেবা পরপতি ভজে। অসুন্দরীগণ, নিজের পতিকে ছেড়ে যদি পরপতি ভজনা করো, কি হবে জানো? লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে। কিসের লাগে আইলা গহন বনে, তাহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। শোনো শোনো, কথা বলছো না যে? কি হলো চুপচাপ সবাই বসে আছো, দাঁড়িয়ে আছো যে? কথা বলছো না কেন? বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই ঘরে আগুন লেগেছে, তাই না? সব পুড়ে গেছে বলেই বনে এসেছো, নাকি ডাকাত পড়েছে? কথার উত্তর দাও। ও সুন্দরী, আমি কিন্তু পরপুরুষ, তোমরা পরনারী, লোকে দেখলে খারাপ বলবে। সকল গোপী মনে মনে শুনছে আর ভাবছে, হে গোবিন্দ তুমি বড় চতুর, বনে টেনে নিয়ে এসে এখন পরীক্ষা করছো। তবে কথাটা তুমি মন্দ বলনি শ্যামনগর। কি বলছে? ব্রজ গোপীগণ অন্তর্যামী ভগবানকে বলেছেন, হে গোবিন্দ সদাই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে ভরা দুপুর বেলা যদি আগুন লাগে মা, সে আগুন কি সহজে নেভানো যায়? হে গোবিন্দ, শিশুকালে আগুনে লাগলে নেভানো যায়, বৃদ্ধকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু যৌবন কালে কৃষ্ণ প্রেমের যদি আগুন লাগে
সে আগুন তো তোমার কৃপা বাড়ি বরিশন বিনা নেবে না। হরি বল। আমাদের ঘরে আগুন লেগেছে, সব পুড়ে গেছে, তাই তো তোমার কাছে এসেছি। আর কাঁদিও না গোবিন্দ, আর কাঁদিও না। সকল গোপীর কথা শুনে গোবিন্দ আর কোনো কথা বলতে পারছেন না। এত হুকহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দির নন্দন হরষিত ভেলি। কবি পরশার তাহে করত বিলাস, আনন্দ নিরক্ষয় গোবিন্দ। আনন্দ নিরক্ষয় গোবিন্দ দাস। ভক্তই পারে ভগবানকে বাধ্যে মা। চোখের দুফোঁটা বাড়ি বরিশনে গোবিন্দ আমার বাধা পড়ে গেলেন। গোবিন্দ বললেন, কেঁদো না গোপীগণ, আমি একটু পরীক্ষা করে দেখলাম তোমরা আমাকে কতটা ভালোবাসো। কি দেখলে তুমি? পুরোটাই আসল, একটুও নকল নেই। এদিকে রাধারানী বলছে, আয় সখী, ওই দেখ, চলে চলে যেতে হবে। সখীরা বললেন, আয় রায়, তোকে সাজিয়ে দিই। শ্রীমতী রাধারানীকে নিয়ে এবার সুন্দর করে সাজছেন। রাধারানী সাজছেন কেমন করে? আজ রাধারানী একা একা সাজছেন মা। সখীদের বললেন, তোরা আজ আমাকে সাজাবি না, আমি আজ নিজে সাজবো। সাজছে কেমন ভাবে? বাঁশি বাজে না পড়িল, হরি বল। হ্যাঁ, রায় সাজে বাঁশি বাজে না পড়িল। কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। রায় সাজে বাঁশি বাজে না করিল কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। করিয়া চলি রায় বাঁধকে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। করিয়া চলি রায় বাঁধকে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। দেখো রায় সাজে বাঁশি বাজে না পড়িল। কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। করে তিন পুর পরে কঙ্কন পরে পাই, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হাই। করে তিন পুর পরে কঙ্কন পরে পাই, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হাই। আরে কোটি তটে হার গো, কোটি তটে হার। কোটি তটে হারে গো, কোটি তটে হাই। হরি বল। আহা চরণে আলেটা পরে নয়ন, আহা চরণে কাজলে পড়ে নয়নে আলেকা। হিয়ারো মাঝারে দেখো বঙ্গরাজের পাতা। আরে চরণে কাজল পরে নয়নে আলতা, হিয়ার মাঝারে পরে রাজের পাতা। বংশী বদনে বলে যাই বলিহারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি। বংশী বদনে বলে যাই বলিহারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি। মিলে কি মোরারি গো, মিলে কি মোরারি। হরি বল কি মোরারি গো, মিলে কি মোরারি। সবই উল্টো গতিমা। চোখের কাজল পায়ে, পায়ের আলতা চোখে, সব উল্টো সাজ। আমরা সাজি কেন বাবা? কেন সাজি মা আমরা? আমাদের দেখতে ভালো লাগবে তাই, তাই না? আর বৃন্দাবনের গোপীগণ সাজছে কেন? বধূ ভালো দেখবে তাই। কিন্তু এমন ভাবে সাজছে, কি সাজতে কি সাজছে নিজেও জানে না। গলার মালা পড়েছে চরণে, চরণে নুপুর পড়েছে গলা, সব উল্টো ধারা। বংশীবদন মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নেতাহাই গৌর হরি হরি। সখীগণকে সাথে করে নিয়ে রাধারানী যাচ্ছেন রাসমঞ্চে। আর যাবার কালে শ্রীমতী রাধারানীকে নিয়ে সখীরা গাইতে লাগলেন। কি গাইছে? আমরা সবাই মিলে একবার গাইবো, দেখে হাত তুলুন। বেশ তো ঘুমিয়ে নিলেন। অমৃত কি আর সবাই নিতে পারে?
হ্যাঁ, অমৃত নিতে গেলে পাত্র তো দরকার, সবার কাছে সে পাত্র থাকে না। কেউ বা ঘুমিয়ে আছে, ওই ঘুমাতে ঘুমাতে কীর্তন শেষ হয়ে যাবে। এমন একটা দিন আসবে জীবনে, সেদিন ইচ্ছা করলেও আর চোখটা খুলতে পারবো না, সেদিন জনমের মতো ঘুমাবো। তাই এখন যত সময় প্রাণটা আছে একটু কম ঘুমালে ক্ষতি কোথায়? ঘুম বড় ভালোবাসি, দেখবেন অনেকে আছে আবার খুঁটি ভালোবাসে, কীর্তন শুনতে আসলে খুঁটি খোঁজে, কোথায় খুঁটি আছে একটু হেলান দিব। মানে অলসতা আমাদের মধ্যে প্রচুর আছে, কীর্তন শুনতে বসলেও অলসতা। দেখুন ওই যে পা লম্বা করে বসে আছে, হরিবাসরে বসারও একটা নিয়ম আছে, আপনি যেমন খুশি তেমন বসতে পারবেন না। হ্যাঁ, বসেছেন বেশ ঠিক আছে, আমার মায়ের পায়ের ব্যথা হতেই পারে, কিন্তু যার পায়ের ব্যথা নেই সে আর পা দুটো লম্বা করার দরকার নেই। এখানে কৃষ্ণ নাম হচ্ছে তো, দেখি হাত তুলুন। ও মা, আমার দিকে ঘুরে বসুন। এই ঘুরুন, ওই দিকে কি? হ্যাঁ, আমার কি দেখতে খারাপ? তাহলে হাত তুলুন দেখি। হাত তুলেছেন? এবার আমার সঙ্গে কিন্তু গাইতে হবে, রাধে 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 বল, রাধে 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 রাধে। হাত তুলুন, কার কার হাত আছে কই তুলুন দেখি। রাধে রাধে বল, জোরে জোরে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বৃন্দাবন কি রাধে রাধে, যমুনা মাই কি রাধে। আর একটু জোরে হবে কি? পিছন দিকে যারা হাত তোলেন একটু তুলুন। বাহ, এবার জোরে জোরে বলবেন, বৃন্দাবন কি। আমার মনে হচ্ছে আরেকটু জোরে হবে। মা আছেন পিছনে বসে আছেন, মা শ্যামা মা, তিনি কিন্তু আছেন মন্দিরে, যিনি পরম বৈষ্ণবী। তাই মায়ের চরণে যেন আপনাদের এই প্রার্থনা পৌঁছে যায়। কেমন? জোরে জোরে বলুন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, तम्रवान की, कमलवान की, निधुवान की, मोहनवान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, 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 राधा रानी की, বৃন্দাবন ধাম की। বাহ, খুব সুন্দর। কে কে নাচবেন আমার সঙ্গে একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, একসঙ্গে নাচলে কিন্তু হবে না, আলাদা আলাদা করে নাচতে হবে, কারণ আজকে নৃত্য প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া যাবে। ঠিক আছে, এখন যেই না রাসমঞ্চে রাধারানী এসেছেন সখীগণকে নিয়ে, আসা মাত্রই গোবিন্দকে বললেন, বধূ তুমি কেন সকলকে কাঁদাচ্ছ? রজনী বৃথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান বলেন, রাধে নিশ্চয়ই সবার বাসনা পূর্ণ হবে, তবে রাধে রাসমঞ্চ নির্মাণ করতে হবে। আস্তে
তাই বিলম্ব না করে এবার রাসমঞ্চ নির্মাণ হচ্ছে মা। কিভাবে নির্মাণ করলেন? বহু বহু মূল্যবান রত্ন দ্বারা রাসমণ্ডলী নির্মাণ করলেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো কাঞ্চন মণিগণ জননীর মা কাঞ্চন মণিগণ জননীর মা কাঞ্চন মণিগণ জননীর মা কাঞ্চন মণিগণ জননীর মা রমণী মণ্ডল মা রমণী মণ্ডল সাজে রে ওই না রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝ মহামর কত সব আমার কত সব জয় মাঝ মহামর কত সব শ্যামর নট বররা শ্যামর নাট বড় রাজে রে শ্যামল নট বড় রাজে ভ্রমর ভ্রমরি কত গন গন গাওয়া ভ্রমর ভ্রমরি গান গুন গুন গাও ভ্রমর ভ্রমরি কত গন গন গাওয়া ওই না ভ্রমর ভ্রমরি গান গুন গুন গাও মুগ্ধল গোবিন্দ দাস রে মুগ্ধল গোবিন্দ দাস রে ওই না মুগ্ধল গোবিন্দ দাসে রাসমণ্ডলী নির্মাণ হলো মা। রাসমণ্ডলী নির্মাণ করার পর গোবিন্দ জিজ্ঞাসা করলেন, রাধে বলো দেখি তোমার বাসনা কি, তোমাদের কিভাবে বাসনা পূর্ণ করব? সঙ্গে সঙ্গে সকল গোপী বলে উঠলেন, হে গোবিন্দ, আমাদের মনে বাসনা তোমাকে সঙ্গে করে নিয়ে আমরা আনন্দ করব, নৃত্য করব। বেশ তাই হবে। গোবিন্দ চিন্তা করলেন, আমি একা কৃষ্ণ, এত গোপী, সবার বাসনা আমি একা পূর্ণ করব কি করে? তাই যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাসমণ্ডলীতে দাঁড়ালেন। দাঁড়িয়ে এবার রাসমণ্ডলীতে নৃত্য করছেন। কেউ উঠবেন না, আর কেউ যদি ফুল এনে থাকেন ফুল এখন ছেটাবেন না। কেমন? সময় আছে ফুল ছড়ানোর, এখন নয়। তাই এবার কি করলেন মা? সকলকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ রাসমণ্ডলীতে নৃত্য করছে। কেমন ভাবে? শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাসলীলা শারদ পূর্ণিমায় নয় ব্রজবালা রাস মিলনে রাস মিলায় শরদ পূর্ণিমা এই বুঝবালা রাস মিলনে রাসলীলা অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা অন্তরে মাধব 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 চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্তরে নাঙ্গনা মাধব মাধব চন্দরে নাঙ্গনা মাধব মাধব চন্তরে নাঙ্গনা ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ বেদনা সংযোগ দেব কি নন্দন অঙ্গনা মঙ্গনা অন্তরে মাধব ওমা দুই দিকে দুই গোপী, মাঝখানে কৃষ্ণ, আবার চারিধারে কৃষ্ণ, মাঝখানে গোপী। রাসমণ্ডলী সুন্দর করে দাঁড়িয়ে নাচছে। কই দেখি আমার সঙ্গে কে নাচবে? চলে আসো, এখানে এসে নাচতে হবে, ওখানে হবে না। কোথায় হবে? ও আচ্ছা, তাহলে পুরস্কার কিন্তু হবে না, নাচতে হবে। একজন চলে আসুন, কেউ একজন। আমার ওই মা বলছিলেন আমি নাচবো, চলে আসুন দেখি। আসুন, সর্বনাশ তো নাচে। নগর টেরে টেরে হেরায় রায় বয়া তেরে তেরে রায় ভয়া ও নগর ও নগর ও নগর তেরে 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 হরিরাই যুগে যুগে গোপী লয়া যশোদা নন্দন ওই না হস্তকে বন্দন করি যশোদা নন্দন। বাবা রাধারানী নাচছেন, গোবিন্দকে সঙ্গে করে নিয়ে রাধারানীকে দেখছেন গোবিন্দ তেরা চোখে। নাগর টেরে টেরে হেরায় রায় বয়া তেরে তেরে রায় ভয়া হরিরাই
পিলাইয়া যশোদানন্দ ওই দিতে দিতে গোপিলাইয়া যশোদানন্দ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ মধু রাসলীলা মধু রাসলীলা মধু রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ ওই রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ ও নগর তেরে তেরে রায়ে রায় বয়ান দেখো কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল ওই না মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল নগর তেরে তেরে রায়ে রায় বয়ান। নগর রায়ে রায় বয়ান আহা শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, বড় সঙ্গে কলাবতীর ঘটা বড় সঙ্গে কলাবতীর ঘটা নবজল ধরে যেন বিদ্যুতেরই ছটা, নবজন ধরে ধরে বিদ্যুতের ছটা নবজন ধরে যেন বিদ্যুতের ছটা নগর তেরে তেরে রায়ে রায় বয়ান। নগর রায়ে রায় বয়ান এই যে দাঁড়া 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 দাঁড়া, বন্ধ করো, এইভাবে নাচলে হবে না। একসঙ্গে নাচলে বোঝা যাবে না কে ভালো নাচলো আর কে মন্দ নাচলো। আমাদের ইচ্ছা পৃথক পৃথক নৃত্য করতে হবে। বেশ তাই হবে। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী শ্যামনগর শুনেছি তুমি নাকি নটবর, কিন্তু নৃত্য কখনো দেখাওনি, তাহলে রাসমঞ্চে নৃত্য হোক। হ্যাঁ, সখীরা বললেন শ্যামনগর তোমাদের দুজনকে আলাদা আলাদা নৃত্য করতে হবে, তবে হ্যাঁ নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব। গোবিন্দ বলছে আলা ভোলা গোহালি নিয়ে না, এরা নাকি আবার পুরস্কার দেবে। আচ্ছা বেশ, তা বলো দেখি কে আগে নাচবে। শোনো শ্যামনগর, আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে, তাই তুমি আর কাজ করো, আগে তুমি নৃত্য করো। গোবিন্দ বললেন তাই হবে। তা কিভাবে নাচতে হবে সে শর্ত কিন্তু আমরাই দেব। বেশ তাই হবে। হরি বল। কই দেখি বাঁশিটা কোথায় আছে? এই বাঁশিটা হচ্ছে পণ, অর্থাৎ নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশিটা সে পাবে, রাধারানী বা গোবিন্দ যে জিতবে সেই পাবে। তা রাসমঞ্চে এই বাঁশিটা রাখা যাবে না। কমিটির ভক্তগণের কাছে রাখা যাক নাকি মা? হ্যাঁ, আসুন বাঁশিটা নিয়ে যান। বাবা হরি বল। এবার আসুন আসুন আসুন, হাতে নিয়ে সবাইকে দেখানোর বলুন আজকের নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশিটা সে পাবে। বলে দিন। আজ নৃত্য প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে এই বাসটা দেওয়া হবে। সবাই দেখতে পাচ্ছেন কৃষ্ণের বাঁশি আমাদের বাবাজির হাতে উঠে গেছে, কিন্তু তাহলে ভগবানের হাতের বাঁশি যখন হাতে উঠেই গেল তাহলে গোবিন্দকে তো একটু নৃত্য দেখাতেই হবে। হরি বল হরি বল। বেশ তাই হোক, মায়ের একটু সহযোগিতা করুন, উলুধ্বনি হরিধ্বনি করবে। উলুধ্বনি উলুধ্বনি জয়নেতা জয় গৌর। আমাদের প্রভুজি সুন্দর নৃত্য করলেন, তালে তালে তো করেছেন, ভালো নৃত্য হচ্ছে। তো যাই হোক, এবার শর্তগুলো মানতে হবে, শর্ত নিয়ে নৃত্য করতে হবে। হ্যাঁ, তো শর্তগুলো কি কি শুনে নিন কি বলছি। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম
ভালোভাবে শুনে নাও। তুমি যখন নৃত্য করবে, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া। তোমার না লড়িবে গন্ড মন্ড নপুরের কড়া। আর কি তোমার না নড়িবে, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না লড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না লড়িবে বনমালা বুঝিব বড়াই। ত্রিকেতা ঝিনা কেতা ত্রিকেতা ঝিনা কেতা ধুলাই যা। তুমি যখন নৃত্য করবে তোমার গন্ড মুন্ড নড়বে না, এটা নাড়াতে পারবে না। শর্তগুলো দেখুন না। আর কি এই যে গলায় মালাটা আছে এটা দুলবে না, নুপুরের কড়ায় সেটা বাজবে না। গোবিন্দ বলছে এইভাবে কি আর নাচ হয়? নাচতে গেলে নড়বে দুলবে বাজবে, তবেই তো দেখতে ভালো লাগবে। তোমরা যা শর্ত দিচ্ছ, এটা নড়বে না ওটা নড়বে না, ও শ্যামনগর আরো আছে গো, আরো আছে আছে আছে। শোনো আরো কি আছে জানো? শোনো শ্যামনগর, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল। তোমার না লড়িবে ক্ষুদ্র গন্ড শ্রবণের কড়া। আর তোমার না নড়িবে, না নড়িবে নাশারমতি নয়নের পল, তোমার না নড়িবে নাশামতি নয়নেরই ফল, তোমার না লড়িবে নাশামতি নয়নেরই ফল, তোমার না নড়িবে নাশামতি নয়নেরই ফল। তোমার না লড়িবে নাশামতি নয়নেরই ফল। না ফেটা ধুগুলাই, না ফেটা ধুগুলাই যা। শোনো শোনো, তোমার ঘন্টা যেন নড়ে না সে, ঘণ্টা যেন নড়ে না সে, ঘন্টা যেন নড়ে না সে, ঘণ্টা যেন নড়ে না সে, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না সে। এমন ভাবে নাচবে তুমি ঘণ্টা যেন নড়ে না সে। এই যে তুমি যখন নৃত্য করবে, ও শ্যামনগর, তোমার ঘন্টা যেন নড়ে না, কেমন? বলুন তোমার কোন ঘন্টা? হাসি পাওয়ার কি আছে, উত্তরটা বললেই তো হয়। বলছে নাচবে নাচবে, সাবধান, চোখের পলক পড়বে না, কানের দুল নড়বে না, গলার মালাটা সেটা নড়বে না, নুপুরের কড়ায় বাজবে না, আবার ক্ষুদ্র ঘন্টি যেন না নড়ে। কোন ঘন্টা নড়তে বারণ করছে? বলতে পারছেন না? লজ্জা করছে? আমি বলে দিই, হ্যাঁ আমি বলে দিই। এই যে শ্যামনগর, মা দুষ্টু গোপালের কোটি তটে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছে। কানাই তো খুব চঞ্চল ছিলেন মা, চোখের পলক পড়ার আগে কোথায় চলে যেত, সেই জন্য একটা ক্ষুদ্র ঘন্টি গোপালের কোটি তটে বাঁধা ছিল। সারাদিন মা ঘরে কাজ করতেন আর গোপালের ওই ক্ষুদ্র ঘন্টিটা বাজতেন, তিনি ভাবতেন যে ছেলে কাছে আছে। আর যেই না যে ওই শব্দটা যখন কানে আর আসতো না, ভাবতো নিশ্চয়ই ছেলে দূরে কোথাও গেছে। তাই সেই ক্ষুদ্র ঘন্টিটা আছে কোটি তটে। সখীরা বলছে শোনো, ওই ঘন্টাটা যেন তোমার নড়ে না। সখী ব্রজগোপী কি হলো? বলছে আমার কোথায় ঘন্টাতে, তোমার তো জানার কথা না। জানবো না? এই তোমাদের তো জানার কথা নয় তো। আমরা জেনেছি কি করে? ওই সারাদিন তো কদম গাছের ডালে বসে বসে বাঁশি বাজায়, আর আমরা যখন নিচে থেকে যাতায়াত করি না, ওই তখন দেখে নি। নিতাই গৌর হরি বল হরি বল। সাবধান, ওই ঘন্টা যেন নড়ে না। গোবিন্দ বলছে এইভাবে কি নাচ হয়? এই এটা নড়বে না, সেটা নড়বে না, এটা দুলবে না, সেটা দুলবে না, দাঁড়িয়ে থাকে এমনি করে। আমি তো জানি তুমি পারবে না শ্যামনগর, এক কাজ করো, তুমি যেটা পারবে সেটা করো। ও মা আজকে হার স্বীকার করিয়ে ছাড়বো। হ্যাঁ একটা কাজ করো, গলায় বস্ত্র নাও। এবার শালটা দিয়ে না, বের করতে হবে না। বেশ, গলবস্ত্র হয়ে এদিকে এসো। আজ হার স্বীকার করাই পারবে না, যখন হার স্বীকার করুক। হ্যাঁ এদিকে এসো। আম্মু আসি গিলা। বলো এদিকে সুরেশ, বলো হে ব্রজগোপীগণ। হে ব্রজগোপীগণ, কি বাবা আপনারা তো সব গোবিন্দের লোক, হারবে কি? চান আপনারা হারতে? চান না?
এই যে এদিকে এসো, বলো এই রাসমঞ্চে দাঁড়িয়ে রাস নৃত্যে আমি হার স্বীকার করলাম। আমি হার স্বীকার করলাম না, আমি নাচবো। দেখেছেন তো মা, পারবে না কিন্তু সহজে হার স্বীকার করবে না, নাচবে। তাহলে শোনো, তোমাকে আরো কয়েকটা শর্ত দেব। এখনো শর্ত? হ্যাঁ গো হ্যাঁ। শ্যামনগর উদ্ভট তালেতে যদি হার বনমালী, তালেতে যদি হারো বনমালী, হেরে গেলে কি করব? তোমার চূড়া বাসি কেড়ে লয়ে দিব করতালি, তোমার চূড়া বাসি কেড়ে লয়ে দিব করতালি, চূড়া বাসি কেড়ে লয়ে দিব করতালি। গোবিন্দ বলছে হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে সেটা কিন্তু বলনি। শোনো শোনো, যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখিব ওই দুঃখিনী শুনে হাসি। বাবা আজ সখীগণ বলছে হেরে গেলে তোমাকে বাসি চূড়া কেড়ে নেব, আর জিতে গেলে রাধারানীকে তোমায় দিয়ে দেব, আমরা তোমার চরণের দাসী হব। আর হেরে গেলে কি করব? চূড়া বাসি কেড়ে নিয়ে তোমাকে কারাগারে বন্দী করে রাখবো। নিতাই গৌর হরিব। কোন কারাগার? হৃদয় কারাগারে বেঁধে রাখিব, কারাগারে বেঁধে রাখিব। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে কারাগারে বেঁধে রাখিব। শুধু জন্মে নাই প্রতি জন্মে জন্মে, নানায়ার ছেড়ে দেব না শুধু জন্মে নাই প্রতি জন্মে জন্মে, নয় জন্মে জন্মে হৃদয় কারাগারে বেঁধে রাখিব, জন্মে নয় জন্মে জন্মে, হৃদয় কারাগারে বেঁধে রাখিব। কারাগারে বেঁধে রাখিব। চিরকালের জন্য হৃদয় কারাগারে বন্দী করে রাখবো। এবার নাচো গোবিন্দ হরি বল। গোবিন্দের হয়ে কে নাচবে? কই দেখি কে আছে, চলে আসুন, এই যে দাদা, এই যে আসুন। সাদা চেক শার্ট। কি আছে গোবিন্দের? গোবিন্দের এই যে হরিবাসর, এই হরিবাসরে বসে আনন্দ তো সবাই করতে পারে, সবাই আনন্দ করতে পারে। আর নিত্য পরিদর্শন করে গোবিন্দকে সুখ প্রদান করা, এটাও একটা সেবা। আজকের এই আনন্দের মুহূর্তে সবাই মিলে আপনারা আনন্দ করতে পারেন, কোনো বাধা নেই। ভগবান বলেনি যে আমার জন্য সুন্দর করে নাচতে হবে, যে যেমন খুশি নাচতে পারেন। তো আসুন, কে গোবিন্দের হয়ে নাচবেন? কই দেখি, আসুন, আপনি আসুন, আপনি আসুন। হরে কৃষ্ণ, আপনি আসুন। হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখি তাহলে আজকে নৃত্য প্রতিযোগিতায় দুইজনের মধ্যে কে ভালো নৃত্য করে। মায়েদের করে উলুধ্বনি, উলুধ্বনি।
উলুধ্বনি উলুধ্বনি। খুব সুন্দর নৃত্য করেছে। এবার আমাদের রাধার নৃত্যটা দেখতে হবে, তারপরে তো আমাদের দেখতে হবে যে কে ভালো নাচলো কে মন্দ নাচলো, তাই না মা? বেশ, তাহলে হয়ে গেল গোবিন্দের নৃত্য। এবার গোবিন্দ সখীগণকে বলছে, শোনো সুন্দরীগণ, আমাকে নাচিয়েছো, এবার তোমাকে নাচতে হবে রায়ধনী। তবে শর্তগুলো এবার আমি দেব, তোমরা শুনে নাও। সখীগণ বলেন, বলো কি শর্ত? শোনো কিভাবে নাচবে। অমর চাঁদ বাদনী নাচো তো দেখি, অমর চাঁদ বাদনী নাচো তো দেখি, অমর চাঁদ বাদনী নাচো তো দেখি, অমর চাঁদ বাদনী নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তিনি কেটে রাখছিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিতে নাচছিলি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিতে নাচছিলি ঝা ঝা ঝা। না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, হরি বল হরি চরণে না বাজিবে মঞ্জির, ওই না তো গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। তা তা থইয়া থইয়া তিনি নাচে ঝা, থইয়া থইয়া তিনি নাচে ঝা ঝা। হে রাধে, শুনে নাও, তুমি যখন নৃত্য করবে তোমার বসন ভূষণ নড়বে না, হ্যাঁ, আর চরণের নূপুর সেটা যেন না বাজে। আরো আছে, শোনো শোনো রাধে, তুমি আমাকে উদ্ভট্ট তালে নাচিয়েছো, আর তুমি কেমন ভাবে নাচবে জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি, তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। তুমি ধনু অঙ্কের মাঝে নাচো, আমি বুঝিব প্রেয়সী। ও রাধে, তুমি যদি জিতে যাও, যদি তুমি জিতে যাও, কি দেব জানো? হারিলে কাড়িয়া লব বেসর কাচুরি, বেসর কাচুরি, আর জিনিলে তোমাকে দিব আমার মোহন মুরলী। আমার মোহন মুরলী। জিতে গেলে বাঁশি তোমায় দিয়ে দেব রাধে, নাচো ধ্বনি। এবার রাধা নৃত্য আরম্ভ করলেন, মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, যা রাধেশ্বর। আচ্ছা, কে নাচবে রাধার হয়ে? গোবিন্দের হয়ে আমার দাদা ভাইরা নৃত্য করেছে, রাধার হয়ে তো কেউ না কেউ নাচতে হবে। এখানে রাধারানী হয়ে অনেকেই আছে, আপনারা কি চান যে রাধারানী হেরে যাক? তা কই দেখি কে আসবেন? ঠিক আছে, তাহলে আমি নাচছি, সবার হয়ে আমি নাচবো।
থইয়া থইয়া তিনি কিটে নাচছিলি ঝা তা থইয়া থইয়া তিনি কিটে নাচছিলি ঝা ঝা ঝা। কে জয়ী? সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসলে, দুঃখিনী হরি বল, কহায় হরি বল। গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। তা থইয়া থইয়া তিনি কিটে নাচছিলি তা থইয়া থইয়া তিনি কিটে নাচছিলি ঝা ঝা ঝা। ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, আহা ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, রাসনৃত্যে হেরে গেলে গোপী মণ্ডলী হাসাইলে, রাসনৃত্যে হরি হেরে বল, হরি গেলে বল। গোপী মণ্ডলে হাসাই, রাসনৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করি, ছিছি নাগর কি করিলে। রাধা রানী কি। দেখুন যেই না রাধা জয় পড়েছে রাধা নিবেদনটা শুকিয়ে গেছে। আজকের দিনে কি গোবিন্দ সত্যি হেরে গেলেন মা? তিনি যদি চাইতেন অবশ্যই তিনি জয়ী হতে পারতেন, কিন্তু তিনি কেন আজ হারলেন জানেন? ভক্তের জন্য। কারণ তিনি নিজের থেকে ভক্তকে বেশি ভালোবাসেন, তাই ভক্তকে জয়ী করার জন্য আজ নিজে হার স্বীকার করলেন। এত সুন্দর রাসমঞ্চ হঠাৎ বন্ধ হয়ে গেল, আর রাসমঞ্চ ঘুরছে না কেন? না সেখানে এক পুরুষের আগমন ঘটেছে। কে সেই পুরুষ? দেবাদিদেব মহাদেব। হরি বল। ভোলানা দেখছে যে পার্বতী সুন্দর করে ঘরে সাজগোজ করছে। এখন পার্বতীকে সাজতে দেখে ভোলানাথ জিজ্ঞাসা করছে, ও কার্তিকের মা, কার্তিকের মা। আহা, কার্তিকের মা আছে নাকি? আছে, কার্তিকের মা আছে। এখন কার্তিকের বাবা জিজ্ঞাসা করছে, বলি সেজে গোজে যাচ্ছ কোথায়? পার্বতী বলছে, দেখো স্বামী, গোবিন্দ রাসলীলা করবে, আমাকে এই রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। ভগবান রাস করবে। আচ্ছা পার্বতী, আমাকে একটু নিয়ে যাবে? না না স্বামী, একমাত্র গোবিন্দ ছাড়া আর তো কোনো পুরুষের সেখানে স্থান নেই, তুমি যেও না। পার্বতী, আমার বড় ইচ্ছা গোবিন্দের রাসলীলা দর্শন করব, একটু নিয়ে চলো। বললাম তো তুমি যেও না, সেখানে তোমার কোনো জায়গা হবে না। ভোলানাথ চিন্তা করলেন, পার্বতী যখন নিয়ে যাবে না, তাহলে আমাকে জেনে তেনে প্রকারেও সেখানে পৌঁছাতে হবে। তাই কি করেছে মা, ভোলানাথের দুই সঙ্গী আছে না, কি নাম? নন্দী ভৃঙ্গি। এখন তাদেরকে ডাকছে, আয় নন্দী, এদিকে আয়। শোন, সারাটা জীবন তো শুধু আমারই খেয়ে গেলি, কাজ তো ঠিকঠাক করিস না। শোন, তোর মা যাচ্ছে ওই বৃন্দাবনে গোবিন্দের রাসলীলা দর্শনে, আমার বড় ইচ্ছা আমি সেখানে যাব। তো তোর মা আমাকে নিয়ে যাবে না, আমার ইচ্ছা আর তোরা দুজনে মিলে মা যে ঘরে সাজগোজ করছে, মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আসবে। দেখিস, এই শোন আমার কথা শোন, তোর মা যেন বুঝতে না পারে, কেমন? সাবধানে গিয়ে আঁচলে হালকা করে বেঁধে দিবি, কেমন? তোর মা যখন যাবে ওই আঁচল থেকে না ভাঙের গন্ধটা বাতাসে বাইরে বেরিয়ে আসবে, আর আমি ওই গন্ধে গন্ধে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবো। এই পারবি তো? তা যা। নন্দী ভৃঙ্গি দুইজনে গিয়ে একজন মাকে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন থেকে গিয়ে ভালো করে ভাঙের গুঁড়ো আঁচলে বেঁধে দিয়েছে। মা তো কিছু জানে না, সুন্দর করে সেজে গুজে যাত্রা করেছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই। আমি নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। ভাঙি খেয়ে ভোলা না পাঁচু পাঁচু ধার। ওই ভাঙছে ভোলানা, পাছু পাছু যায়, পাছু যায়। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। আজ নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে যাই। নেচে নেচে যাই গৌরী, নেচে
কাপড় পরে ঘোমটা দিয়েছে মা, ঘোমটা দিয়ে পার্বতীকে বলছে পারু, ও পারু। কে? শোনো না, পথ ছেড়ে দাও, ভিতরে যাও। তুমি এসেছো স্বামী, তুমি কেন এসেছো? জানো না এখানে গোবিন্দ ছাড়া আর কারো জায়গা নেই। স্বামী, স্বামী তুমি চলে যাও। না পারু, আমি ভিতরে যাব, তুমি পথ ছেড়ে দাও পারু। সঙ্গে সঙ্গে মা পার্বতী সরে গেলেন, ভোলানাথ ভেতরে গেলেন। আর যেই না ভিতরে গেছে, রাসচক্র বন্ধ। গোবিন্দ বললেন নিশ্চয় কোনো পুরুষ এসেছে এই রাসমঞ্চে। হে গোপীগণ, দেখো খুঁজে কে সেই পুরুষ রাসমঞ্চে প্রবেশ করেছে। সকল গোপী খুঁজছে। মাগো, ভোলানাথের গলায় সাপটা তো জড়ানো আছে, মাঝে মধ্যে সাপটা শব্দ করছে, আর ঘোমটা দেওয়া আছে তো। সকল গোপী দেখছি এটি কি? এমন করে ঘোমটা দিয়ে আছো, তুমি কে? তুমি নাম কি তোমার? শ্বেত গোপী? আগে তো কখনো দেখিনি। বলি থাকো কোথায়? বৃন্দাবনে। তোমার স্বামীর নাম কি? এত বড় ঘোমটা দিয়েছো কেন? একবার মুখটা দেখি। তুমি এসেছো? এত বড় সাহস তোমার, রাসমঞ্চে প্রবেশ করেছো? এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। ভগবান বলেন শোনো দেবাদিদেব, এখানে তো তোমার কোনো স্থান নেই। কেন এসেছো তুমি? চলে যাও, একমাত্র আমি ছাড়া আর কারোর স্থান নেই এখানে। করজোড়ে বলে উঠলেন হে প্রভু, বড় আশা করি তোমার লীলা দর্শন করব বলে এসেছিলাম, কিন্তু আজ ভাগ্যে হলো না প্রভু। তাই এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমিও তোমায় জানিয়ে গেলাম, যে লীলা তুমি আজ আমায় দেখতে দিলে না, আগত কলিযুগে এই লীলা জীবের ঘরে ঘরে প্রচার হবে না। তাই গৌর হরি বল। তাই বাবা, দাপর যুগের সেই রাস এই কলিতে হলো মহানাম যজ্ঞ। দেখবেন যজ্ঞ করতে গেলে শিববিহীন কোনো যজ্ঞ হয় না। তাই সেই দেবাদিদেব মহাদেব যে কিনা আমাদের এই শান্তিপুরে অদ্বৈত আচার্য নামে এসেছেন, যেখানে বিশাল রাস হয়, সবাই আপনারা গিয়েছেন, মেলা দর্শন করেছেন। তা সেই লীলা আজ ঘরে ঘরে প্রচার হচ্ছে। যখনই ভোলানাথকে বাহির করে দিলেন, সখীরা বলে উঠলেন হে রাধে, দুঃখ করিস না, তোকে জয় দিলাম এই জন্য আজকের এই নৃত্য প্রতিযোগিতায় তুই জয়ী, কিন্তু আমরা তো তাতেই জয়ী যেটাতে তুই খুশি হোস। আমরা জানি সখী তুই গোবিন্দ সুখী সুখী, তাই আমরা শুধু তোর জয় দেব না, তোরা যুগল হয়ে নৃত্য কর, আমরা যুগল জয়ধ্বনি করবো নি। তাই গৌর হরি বল, হরি বল। এবার রাধা গোবিন্দের যুগল নৃত্য শুরু হবে। এবার আপনারা ফুল দিতে পারেন, উলুধ্বনি হরিধ্বনি করে শুরু হবে যুগল নৃত্য, দর্শন করুন। নাচে তাথয় নাচে তাথয় তাথয় নাচে নন্দ দোলা,
রাঙা চরণে বাজি মঞ্জরি তার নাচে তার নাচে